হ্যালো এভরিওয়ান। এবছরের মতো নিট, ডব্লিউবিজিএই এবং জেইই মেন্স এবং জেইই অ্যাডভান্স সবকটা পরীক্ষা এই বছরের মতো হয়ে গেল। তো কিছু রেজাল্ট আসা বাকি। তো সেই কদিন আমাদের স্টুডেন্ট এবং গার্জেনদের যেটা একটা ডিলেমা থাকেই প্রত্যেক বছরের মতো এবছরও, যে যে র্যাঙ্কই আসুক না কেন সেই র্যাঙ্কই নিয়েই কি স্টুডেন্ট নতুন কলেজে ভর্তি হয়ে যাবে নাকি আরেকটা বছর ড্রপ নেবে। এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। ঠিকঠাক সিদ্ধান্ত না নিলে সামনের বছর যা যদি রেজাল্ট খারাপ হয়, শুধু টাকা নয়, কিছু মূল্যবান জীবনের সময়ও গায়েব হয়ে যায়। ঠিক আছে? তখন স্টুডেন্টের সেলফ কনফিডেন্স মাটিতে গড়াগড়ি খায়। সিম্পল কথা। কারণ সফল হলে যেটা ফ্যামিলির স্বপ্ন থাকে, ব্যর্থ হলে সেটা শুধুমাত্র স্টুডেন্টের স্বপ্ন হয়ে যায়। এরকম নানা নেগেটিভ দিক প্রত্যেক বছর অনেক স্টুডেন্টের মধ্যেই আমি দেখেছি। এটা নতুন কিছু বিষয় নয়। কিন্তু এর প্রচুর পজিটিভ দিকও আছে। সেই দিকগুলো কি? একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে। তুমি যখন কোনো একটা জায়গায় জাম্প করতে যাও, মানে কোনো জায়গায় ধরো রাস্তায় তুমি যাচ্ছ, তো সেখানে একটা আছে, কোনো রাস্তায় একটা গর্ত আছে। তো গর্তটাকে তুমি যখন জাম্প করতে যাও তো একটু দূরে পিছিয়ে যাও। তো তুমি একটা নতুন জায়গায় জাম্প করতে যাচ্ছ, একটা উঁচু জায়গায় যেতে চাইছো। ঠিক আছে? সেই নতুন জায়গায় জাম্প করতে গেলে তোমাকে একটা অনেক একটু পিছিয়ে আসতে হয়। এই বছরটা তোমাকে কিছুটা পেছাতে হবে যাতে তুমি সামনের বছরগুলো অনেকটা এগিয়ে যাও। এটা শুধু কোনো পরীক্ষা নয় যে শুধুমাত্র বসলাম আর পাস হয়ে গেলাম। কারণ এই পরীক্ষা, এই কম্পিটিটিভ এক্সাম হচ্ছে একটা জার্নি। সেই জার্নিটাই তোমাকে ডিসাইড করে আগামী 10 বছর পরে তুমি কেমন থাকবে, তোমার বাবা মা কেমন থাকবে, তোমার ছেলে তোমার মেয়ে কোন স্কুলে ভর্তি হবে, তুমি কোন ব্র্যান্ডের টি শার্ট পরবে। সেই সব কিছু ডিসাইড হয় এই যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা নিট, জেই, ডব্লিউবিজেই, জেই মেন্স যাই হোক না কেন, সেই র্যাঙ্কের উপর। সো এভরিথিং শুড বি ডিসাইডেড বাই দিস এক্সামস র্যাঙ্ক অনলি। এটা আমাদের একটা কনক্লুশন নিয়ে আসতে হবে যে কোন অবস্থায় ড্রপ নেওয়া উচিত। আমার র্যাঙ্ক এবছর যাই প্রিপারেশন থাকে না কেন, আমার 10% এসেছে, 20% এসেছে, তাও আমি ড্রপ নিতে চাই। এগুলো সম্পূর্ণ একটা বাতুলতার মাত্র। একটা আমার এইটুকু মনে হয়েছে এত বছর পড়িয়ে, যে তোমার পার্সেন্টাইল যদি 80 to 90 পার্সেন্টাইলের কাছাকাছি থাকে, তো তুমি অফকোর্স ড্রপ নিতে পারো। না, যেই মেন্সের কথা বলছি, তুমি ড্রপ নিতেই পারো। এবার তোমার ভেতরে যদি প্রবল ইচ্ছা থাকে যে আমি সামনের বছর নতুন কিছু করব, নতুন ভালোভাবে উদ্যম নিয়ে আমার যেগুলো সমস্যা আছে, আমার যেগুলো গ্লিচ আছে, আমি সেগুলো রিকভার করে নতুনভাবে নতুন আঙ্গিকে একটা পরীক্ষা দেব, নতুন নিজেকে বলবো, তাহলেই তুমি অ্যাটেম্পটা নিতে পারো। কারণ দূরের র্যাঙ্কে তুমি যে কোনো কলেজে একটা ভর্তি হয়ে গেলে, ওই ভর্তি হয়ে যাওয়ার পরে তুমি 4 বছর বাদে যে কোম্পানিতে চাকরি পাবে, যে লেভেলের চাকরি পাবে, সেই লেভেলের ধরো এই 2025 এসে দাঁড়িয়ে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি আমরা ক্যালকুলেট করি, তো সেটা প্রায় খুবই কম বললেই চলে। সুতরাং এরকম তো ব্যাপার নয় যে আমাকে এই বছরে পেতেই হবে, সামনের বছর পেলে কোনো মহাভারত মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম তো কোনো ব্যাপার না। তো ভালো কিছু জিনিস পেতে, ভালো জিনিস করতে একটু সময় লাগে। তো এরকম তো জীবনে কোনোদিন কেউ স্টপ ওয়াচ তোমাদের দিয়ে দেয়নি যে তোমাকে এটা এই সময়ের মধ্যেই করতে হবে, না হলে সেটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম তো কোনো ব্যাপার না। তোমাদের যদি একটা প্রশ্ন করি, তোমরা এই যেই বা নিট, তোমরা কোন ক্লাসের পরে ভেবেছিলে যে আমরা এই পরীক্ষাটা দেব, তো ম্যাক্সিমামই তোমাদের উত্তর হবে যে আমি ক্লাস 10-এর পরে দেবো ভেবেছি, এক্সাম দেবো ভেবেছি। তো ক্লাস 10-এর পরে আহ, স্কুলের একটা প্রেশার থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, ল্যাব থাকে, তার পাশাপাশি কোচিং, তারপর প্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা করে প্রিপারেশন করা। ইটস নট এ ম্যাটার অফ জোক। সবসময় স্টুডেন্টদের দোষ দিয়ে তো জিনিসটা দায় এড়িয়ে যাওয়া তো ঠিক না। এটা অনেকে পারে কিন্তু সবাই পারে না। অনেকে হয়তো না বুঝে বাচ্চাদের দোষ দিয়ে ফেলে যে বাচ্চা পড়াশোনা করেনি বা ঠিকঠাক প্রিপারেশন নেয়নি, সেটা তার দোষ। এরকম নয় কিন্তু। কারণ আমরা যারা জানি না এটা হয়তো করে ফেলি ভুলবশত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু অনেক সময় হয়ে থাকে বাচ্চারা সত্যি ওরা অ্যাটেনটিভ থাকে না, কিন্তু সব ক্ষেত্রে সেটা সত্যি না। একটা বেসিক এক্সাম্পল দিয়ে বলি, টি-20 ক্রিকেট আর টেস্ট ক্রিকেট কিন্তু সবই ক্রিকেট, কিন্তু অ্যাকচুয়ালি তাদের খেলার ফরম্যাট কিন্তু আলাদা। আমাদের ক্ষেত্রে বোর্ডস এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, দুটোর ফরম্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা। দুজনের অ্যাটেম্প্ট লেভেল, কোশ্চেনের প্যাটার্ন, তারপরে টাইপ অফ কোশ্চেন্স সম্পূর্ণ আলাদা। শুধু সব পড়াশোনা সাবজেক্ট সিলেবাস এক হতে পারে। ক্রিকেটের ক্ষেত্রেই বলি, টি-20, ওয়ান ডে আর হচ্ছে টেস্ট ক্রিকেট, এই তিনটে ফরম্যাটে খেলার মতো ক্রিকেটার
ওই বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহই আছে, কিন্তু সবাই তো কিন্তু ওই ফরম্যাটে খেলতে পারে না। এই একই ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রেও এটা সব স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট পারে যারা বোর্ডস, নিট, সেই সবই একসাথে ক্র্যাক করে ফেলা, কিন্তু সেটা ওই লাখে একটাই হয়। আমার মনে হয় যারা 80 থেকে 90% পেয়েছো, তারা আর একবার নিজেকে সুযোগ দিতে পারো, আর একবার ট্রাই করতে পারো, রাদার দেন তারা ওই যে কোনো পার্সেন্টাইল নিয়ে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়ে যাওয়ার থেকে তোমার আরেকটা বছর সময় দিয়ে, নিজেকে আরো বেশি গুছিয়ে, নিজের ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে আরেকবার তোমাদের অ্যাটেম্প করাটা আমার মনে হয় উচিত। এটা তোমাদের পারিবারিক সিদ্ধান্ত বা নিজের সিদ্ধান্তও হতে পারে। আমার মনে হয় আরেকবার সময় দিলে তো নিজেকে একবার জাজ করা যেতে পারে। তোমরা যারা সামনের বছর রিপিট করবো ভাবছো, তারা এই জিনিসটা মাথায় রাখবে যে সবসময় যে সাবজেক্ট নলেজ এর ল্যাক এর দরুন তোমাদের র্যাঙ্কটা কম এসছে বা র্যাঙ্কটা অনেকটা দূরে এসছে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। সবসময় যে ল্যাক অফ নলেজ এর জন্যই র্যাঙ্ক পিছনে আছে সেটা নয়। র্যাঙ্ক, ল্যাক অফ নলেজ আর র্যাঙ্ক নিয়ে আসা অনেকটা ডিফারেন্স থাকে কিন্তু। কারণ কম্পিটিটিভ এক্সামে যখন তুমি ক্র্যাক করছো বা তুমি তুমি একটা কম্পিটিটিভ এক্সাম অ্যাটেম্প নিতে চাইছো, শুধু সাবজেক্ট নলেজের পাশাপাশি তোমার প্রপার টাইম, রিভিশন, টেস্ট সিরিজ ইমপ্লিমেন্টেশন, তারপরে হচ্ছে তোমার শর্ট নোটস রিভিশন, তারপরে হচ্ছে যেগুলো যে সাবজেক্টগুলোতে তোমার আছে, রিচ আছে, সেগুলো প্রত্যেকটা টাইমে তোমাকে ওটা ইমপ্রুভ করার জন্যে টেস্ট সিরিজ দেওয়া, এরকম বিভিন্ন রকম 101টা ফ্যাক্টর তোমার কাজ করে। শুধু সাবজেক্টটা জানার পাশাপাশি সেটার ইমপ্লিমেন্টেশন, রিভিশন সাইকেল, তোমার শর্ট নোট মেকিং, ল্যাক অফ অ্যাটেন্টিভ টেস্ট সিরিজ, এরকম বিভিন্ন রকম ফ্যাক্টর থাকে যেগুলোর উপর ডিপেন্ড করে তোমার র্যাঙ্ক ডিসাইড। এরকম নানা রকম খুঁটিনাটি জায়গা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এগুলো খেয়াল রাখার জন্য তোমাদের একদম সঠিক গাইড তোমাদের প্রয়োজন। আমি সেটা তোমাদের অনলাইন মাধ্যমে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তোমরা তোমাদের সমস্যা যেগুলো আছে সেগুলো কমেন্ট বক্সে লিখো, আমি যতটা পারবো তোমাদের এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এই কারেন্ট ইয়ারে যারা ক্র্যাক করতে পারোনি তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ বা ভালো র্যাঙ্ক আনতে পারেন, তার ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা জিনিসে, কারণ তোমরা এই জিনিসটা একবার ফার্স্ট টাইম তোমরা এটা ক্র্যাক করতে যাচ্ছ, প্রত্যেকটা জিনিস তোমাদের নিজের ভুল নিজে শুধরে নেওয়াটা সব থেকে কঠিন কাজ। নিজের ভুল নিজে শুধরে নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে র্যাঙ্ক নিয়ে আসা, ইটস নট এ ম্যাটার অফ জোক। সো টাইম ইজ ভেরি প্রিসিয়াস অ্যান্ড very less, and it's also expensive also. So stop thinking and start preparing for next year.